প্রশ্ন করে তাকে দিবে। কালামাই যদি মনে করে লাকসাম পৌরসভার জন্য উপযুক্ত মোশাররফ, উনি মোশাররফকে দিবে। উনি যদি মনে করে আমি উপযুক্ত, আমাকে দিবে। কারণ যে মেয়র দেওয়ার পরে মেয়রের কাজের কারণে যদি কোনো লোক মনোকষ্ট পায়, তাহলে এই ভোটটা নষ্ট হবে কার? বিএনপি। আর বিএনপির ভোট নষ্ট হওয়া মানে কালামবাড়ির ভোট নষ্ট হওয়া। একটা লোকের কারণে ভোট যোগ হয়, আবার লোকের কারণে ভোট ক্ষয় হয়। তা এখন যদি কালামবাড়ি নিজের থেকে মনে করে যে না আমি মেয়র মুখে দিব, সে যদি কালামবাড়ির ভোট নষ্ট করে, ভোট ক্ষয় হয়, ভোট ওনার কমে যায়, এটা তো কালামবাড়ির ক্ষতি হলো, বিএনপির ক্ষতি হলো। উনি এখনো কিন্তু কোনো ঘোষণা দেয় নাই, যার কারণে আমি কোনো এরকম সভা সমাবেশ কোথাও করতেছি না এই কারণেই কালামবাড়ি ঘোষণার পরে না আমার এই ধরনের আলোচনা করা যাবে। আমার তো এখনো অনেকে বলতেছে যে যদি কালামবাড়ি নমিনেশন না দেয় আপনি সর্বমত জানাবেন। এই পরিস্থিতি তো এখনো আসে নাই, কারণ কালামবাড়ি এখনো আমার সাথে ভালো সম্পর্ক। এখনো উনি আমার টেলিফোন করে, আমি ওনারে টেলিফোন করি, কোনো সমস্যা হলে ওনারে জানাই। তো আমার তো ওই পরিস্থিতি এখনো আসে নাই যে স্বতন্ত্র দাঁড়াই দিব। কি কারণ দাঁড়াবো? আমরা চাই বিএনপি এক থাকুক, বিএনপি এক সময়, বিএনপি যেন আর ফাটল না ধরে, আমরা নিজেরা যেন এই দলে থাকি, বিরোধী দলে থাকতে না হয়। এর আগে আমরা বিএনপি ক্ষমতা ছিল, আমরা ছিলাম বিরোধী দল। কালামবাই, আমি বা দল, আমরা অনেকেই বিরোধী দল ছিলাম। তখন আমাদেরকে জিজ্ঞাসাবাদও করতো না। আমি মেয়র ছিলাম, আসলে অনেকটা বিএনপির এগেনিস্টে একরকম তখন। যাই হোক, আমি মেয়র হিসেবে 7 বছর কাজ করছি, উপজেলা চেয়ারম্যান হিসেবে 5 বছর কাজ করছি। কালামবাই যদি মনে করে যে এলাকায় যার জনপ্রিয়তা আছে, যে চুরি করবে না, যে ঘুষ নেবে না, যে মানুষের উপকার করবে, এরকম লোককে দিব, তাহলে কালামবাই সঠিক নির্বাচন করতে পারবে। আমরা এই আশা রাখি, কালামবাই নির্বাচনের জন্য আমরা অপেক্ষা করি। আর সবাই এই যে আজকে একটা ব্যানার লাগাইছে, আমি তো ব্যানার দিকে খেয়াল করি কম, আমার তেমন একটা খেয়াল পড়ে না। আমাকে যদি টেলিফোনে না বলতো আমি বলতেই পারতাম না। এই কাজটা তো ঠিক হয় নাই। আমাদের এমপি 5 বছরের জন্য কালামবাই। আপনি জামাতের যারা, তাদেরও এমপি কালামবাই, আওয়ামী লীগ করে যারা, তাদেরও এমপি কালামবাই, আমরা যারা বিএনপি করি আমাদের এমপি কালামবাই। অতএব আমরা তো ওনার কাছের লোক, আমরা ওনার ছবিটা দিব না কেন? ওনাকে তো আমরা উপরে রাখবো। এখন যেহেতু উনি আমাদের এলাকার এমপি, এত পরিশ্রম করে ওনারা আমরা এমপি বানাইলাম, ওনার ছবি বুঝে রাখতে পারবো না আমরা, ঠিক না? অতএব এটা ভুল করবেন না। কালামবাইকে রাখবেন। আমাদের শহীদ জিয়াউর রহমান সাহেব, ওনাকে রাখবেন। আমাদের ম্যাডাম তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাখবেন। আমাদের প্রাণপ্রিয় তারুণ্যের অহংকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে রাখবেন। এরপরে না আমরা তো অনেক পরে, ঠিক না? যাই হোক, আমরা আমাদের এমপি সঠিক সিদ্ধান্ত নেবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।